আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আজকের রেসিপি দেখার। সারা বছর সবার জিলাপি খুবই পছন্দ হয়ে থাকলেও রমজান মাসে জিলাপির জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায়। তো আজকে আমার আয়োজনে থাকছে মুচমুচে রসালো জিলাপি। কোনো প্রকারের টক দই বা বেকিং সোডা ছাড়া আজকে মুচমুচে রসালো জিলাপি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় তার প্রস্তুত প্রণালী। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম আরও অনেক রেসিপি আপনারা দেখে নিতে পারবেন। তো প্রথমে আমাদের লাগছে 3টি উপকরণ। এর মধ্যে হচ্ছে মাসকলাইর ডাল নিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ, 1/3 কাপ নিয়েছি ময়দা ও 1/2 কাপ নিয়েছি পোলাওর চাল। এখন এই সবগুলো উপকরণের মধ্যে পোলাওর চাল এবং মাসকলাইর ডালটাকে আমি হালকা গরম মানে হাত সহ্য হয় এরকম গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর যখন এরকম ডাল এবং চালটা ফুলে উঠবে বা কিছুটা নরম হয়ে যাবে, তখন আমরা এটা খুব ভালো করে চাল এবং ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি ব্লেন্ডারের জারের মধ্যে 1/2 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। 1/2 কাপ পানি দিতে হবে। আমি যেই উপকরণগুলো এবং যেই সিস্টেম বলছি সেম সিস্টেমে যদি তৈরি করেন আপনাদের জিলাপি কিন্তু একদম পারফেক্ট হবে। দেখুন এরকম কনসেন্ট্রেসি হবে, এর থেকে পাতলা বা ভারী হওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে লবণটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করানো হয়ে গেলে এর মধ্যে 1/3 কাপ যে ময়দা রেখেছিলাম তার মধ্যে অর্ধেকটা ময়দা এখানে দিয়ে দিব, আর অর্ধেকটা ময়দা আমরা পরে মিক্স করব। তো অর্ধেকটা ময়দা ভালো করে মিক্স করানো হয়ে গেলে বাকি অর্ধেকটা ময়দা এখন দিয়ে দিব। একেবারে পুরোটা ময়দা দেওয়া যাবে না, তাহলে এর মধ্যে লাম্পস ক্রিয়েট হতে পারে। তো খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি সবগুলো ময়দার সাথে ডাল এবং চালের যে মিশ্রণটা করেছি এটা যতটা ভালো এবং পারফেক্টভাবে আপনারা মিশ্রিত করতে পারবেন তত সুন্দর আপনাদের জিলাপির শেপটা তৈরি হবে। তো আমার তৈরি করা হয়ে গেলে এখন আমি একটি পাইপিং ব্যাগে ভরে নেব। আপনাদের কাছে যদি এরকম পাইপিং ব্যাগ অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে পলিথিনে অথবা বোতলের মধ্যে ভরেও জিলাপি তৈরি করে নিতে পারেন। বোতলের মধ্যে ভরে উপরে যে ক্যাপটা থাকে সেই ক্যাপ বা মুখের মধ্যে যে ছিদ্র করে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জিলাপি তৈরি করে নিতে পারেন। তো আমি পাইপিং ব্যাগে আজকে ভরে তৈরি করব। তো এইভাবে আপনারা কিন্তু পাইপিং ব্যাগে ভরে অথবা এয়ারটাইট কোনো বক্সের মধ্যে ভরেও সংরক্ষণ করে রাখতে পারেন 3 থেকে 4 দিন পর্যন্ত। তো আমি এখন একটি এয়ারটাইট বক্সের মধ্যে বাকিটা রেখে দিচ্ছি। তো বাকিগুলো এয়ারটাইট বক্সে রেখে এখন এটাকে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন পর্যন্ত রেখে দিতে পারবো। তো প্রথমে আমরা শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ চিনি, আর পানি দিব মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ। 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে এই রেশিওতেই শিরাটা তৈরি করে নিতে হবে। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে শিরাটা পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে রসালোর যেই রসটা সেই রসটা জিলাপির ভিতরে থাকবে না পাতলা হয়ে যাওয়ার কারণে। এখন আমি অর্ধেকটা লেবুর রস এখানে দিয়ে দিলাম। এতে করে শিরাটা জমে যাবে না। আর কিছুটা লেবুর অংশ স্কিন সহ এখানে দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটি অ্যারোমা ছড়াবে। এর থেকে বেশি লেবুর রস দেবেন না, তাহলে সেক্ষেত্রে টক হয়ে যেতে পারে। এখন আমি পাইপিং ব্যাগটা কেটে কিছুটা এখানে দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা পর্যাপ্তভাবে। তো আমার তেলটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। আর তেলটা পারফেক্ট হয়েছে এটা বুঝতে পারবেন যখন আপনার জিলাপিগুলো দিবেন, জিলাপিটার সাথে সাথে তেলের উপরে ভেসে উঠবে, ঠিক তখন বুঝতে পারবেন যে আপনার জিলাপি দেওয়ার জন্য একদম পারফেক্ট তেল। এভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। একদম গরম গরম থাকা অবস্থায়, জিলাপিটা গরম থাকবে সেই অবস্থায় এই শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরার মধ্যে 1 মিনিটের জন্য একটু ডুবিয়ে রাখবেন, তাহলে একদম পারফেক্ট রসালো জিলাপি তৈরি করতে পারবেন। তো মুচমুচে রসালো জিলাপি তৈরি করা হয়ে গেল।
তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? চেষ্টা করেছি সহজভাবে দেখানোর, আর আমি যেভাবে বলেছি সেভাবে যদি তৈরি করেন তাহলে বেকিং সোডা বা টক দই ছাড়াও কিন্তু পারফেক্ট মুচমুচে জিলাপি তৈরি করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।